হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 লা 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 সকাল সকাল। আজ 2023 সালের 22শে নভেম্বর বুধবার, বাংলা 1430 বঙ্গাব্দের 5ই অগ্রহায়ণ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 6টায়, সূর্যাস্ত হবে সন্ধে 4:48। জন্মের পর থেকেই মায়ের মুখে তার গান শোনা, সুরের প্রতি ভালোবাসা তখন থেকেই। ছোটবেলা থেকেই ওর গানের প্রতি উৎসাহ। আমি যখনই গান নিয়ে বসতাম আমার পাশে বসে বসে সুর মেলাতো। ওর উৎসাহ দেখেই গানের তালিম নেওয়ার জন্য মৌসুমী দাশগুপ্তের কাছে পাঠালাম। সেখান থেকেই ওর পথ চলা শুরু, এবং যেইটুকুই এগিয়ে গেছে সেটা আপনাদের আশীর্বাদে। এইভাবে ওকে আশীর্বাদ করে যাবেন যেন আগামী দিনে ও আরও এগিয়ে যায়। তিনি যখন 4র্থ শ্রেণীর ছাত্রী তখন গান শিখতে গেলেন, তালিম নিতে গেলেন গুরুমা মৌসুমী দাশগুপ্তের কাছে। সেদিন থেকে আজ পর্যন্ত গানের সাথেই তার গাঁট ছড়া। গান গাওয়া ছাড়াও গান শুনতে তিনি পছন্দ করেন। পড়াশুনো করাটা তার কাছে ভীষণ ভালো একটা অভ্যেস। বাগান ভালোবাসেন, সময় পেলেই পাহাড়ে ঘুরতে যেতে পছন্দ করেন। এহেন বর্ণময় চরিত্র আজ আমাদের সকাল সকালের অতিথি শিল্পী, শিলিগুড়ি থেকে উপাসনা বিষ্ণু। নমস্কার, সকাল সকালে স্বাগত বন্ধু। আজ এক হেমন্তের সকাল, আর হেমন্ত মানেই অল্প অল্প ঠান্ডা পড়তে শুরু করে এই অঞ্চলে। আমরা যখন স্টুডিওতে আসি তখন মেঘমুক্ত আকাশে কারো কারো বাড়ির ছাদ থেকেও সুস্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। উৎসবের প্রায় শেষ লগ্ন, দুর্গাপুজো, কালী পুজো, ছট পুজো শেষ করে আমরা আজ জগদ্ধাত্রী পুজো নবমী এবং দশমীর ঠিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আর উৎসব মানেই তো আনন্দ। আমরা একের সঙ্গে অন্যের জুড়ে নেওয়ার এই যে সময়, আমরা চাই যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কগুলো আরও বেশি যেন সুদৃঢ় হয়ে ওঠে। আমরা এক থেকে বহু হতে চাই, আবার একের মধ্যে যে প্রজ্বলিত আগুন তা যেন ছড়িয়ে পড়ে অনেকের মধ্যে। সেই কারণেই আমরা যখন এই কালী পুজোর সময় দীপাবলির আলো প্রজ্বলিত করি আমাদের ঘরে, আমাদের বাড়িতে, আমরা চাই এই আলো যেন প্রজ্বলিত থাকে চিরকাল আমাদের বাইরে এবং অন্তরে। তাহলেই মনে হয় প্রত্যেকটি দিন সুন্দর হয়ে ওঠে, প্রত্যেকটি সূর্যোদয় নতুন হয়ে ওঠে। এবং আজকেও আপনাদের সঙ্গে নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন আজকে উপাসনা বিষ্ণু। উপাসনা আমাদের এর আগেও এসছে। উপাসনার সঙ্গে আমরা গানে কথায় 1 ঘন্টা কাটাবো, এবং আপনারা ফোন করবেন 25681032568103। কিন্তু ওর গানে যাওয়ার আগে আমরা জানি আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাত নিয়ে আগামী 26 তারিখ বেলা 11টার সময় আপনাদের সকলের সামনে আসছেন আকাশবাণীতে এবং অবশ্যই দূরদর্শনের পর্দায়। আমরা দেখে নিচ্ছি সেই সম্পর্কে একটি বিজ্ঞপ্তি। मन की बात है जन जन की, संघर्षों के कुछ किस्से, कहानी कुछ सफलताओं की, अनकही विरासत की, उम्मीदें नए भारत की। महीने के आखिरी रविवार का रहता है इंतजार। ब्रह्मपुत्र के घाट से हिमालय के विस्तार तक होती है मन की बात प्रधानमंत्री के साथ। तो सुनिए इस महीने 26 नवंबर सुबह 11 बजे मन की बात आकाशवाणी और दूरदर्शन के सभी चैनलों पर। आप भी माननीय प्रधानमंत्री के मन की बात का हिस्सा बन सकते हैं। इसके लिए आप अपने सुझाव पोस्ट बॉक्स नंबर 111 आकाशवाणी दिल्ली को भेज सकते हैं। इसके अलावा नमो ऐप
या माईगोव के ओपन फोरम में पोस्ट कर सकते हैं। तो याद रखें 26 नवंबर सुबह 11 बजे मन की बात। আমরা দেখলাম ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মান কি বাত সম্পর্কে যে বিজ্ঞপ্তি। আমরা 26 তারিখে তার মান কি বাত শুনবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপাসনা রয়েছে। উপাসনা, নমস্কার, স্বাগত, শুভ বিজয়া, শুভ দীপাবলি, আজ শুভ জগদ্ধাত্রী পুজো। এত ভালো সময়ের মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছি এবং উৎসব মানেই তো সঙ্গীত, উৎসব মানেই তো সুর, উৎসব মানেই তো গান, মজা, আড্ডা এবং বেড়ানো। তুমি বেড়াতে যেতে পছন্দ করো, কোথায় কোথায় বেরিয়ে এলে বলো পুজোর মধ্যে? আমি পুজো পার করে, পুজোতে তো ঘুরলাম, শিলিগুড়ির ঠাকুর দেখলাম, তারপর আমার মানে ড্রিম ডেস্টিনেশন বলতে যেটা ছিল কেদারনাথ ভ্রমণ করে আসলাম। এই জাস্ট কিছুদিনই হলো ফিরলাম কেদারনাথে। হ্যাঁ, কেদারনাথ, বদ্রীনাথ। ঠান্ডা কেমন সেখানে? ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা ছিল, মাইনাসের টেম্পারেচার ছিল, ভীষণ মানে ঠান্ডা লাগিয়ে নিয়ে এসেছি, এখনো গলা আটকা, নাক বন্ধ। তবে এটাই আনন্দের বিষয় যে দর্শনটা করতে পেরেছি, একটা জীবনের একটা প্রাপ্তি। বাহ, তাহলে সেই গলা যাই থাকুক, তোমার গলা শুনে মনে হচ্ছে গলা ঠিকই আছে। আমরা গানে চলে যাই, তারপরে আবার সেই বেড়ানোর কথায় আসবো। আমি প্রথমেই আজ মা সরস্বতীর বন্দনা দিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান।
pa ni pa ni sa sa re ga pa ni sa sa re ga pa ni pa ni sa sa re ga pa ni pa ni sa sa re ga pa ni pa ni sa sa jai ma saraswati ma saraswati ma saraswati। বাহ, আসলে যিনি শ্বেত বস্ত্রে আবৃত, যার হাতে বীণা, হাতে পুস্তক এবং সমস্ত অজ্ঞানতাকে দূর করে তিনি যেন আমাদের জ্ঞানের আলোয় পৌঁছে দেন, এবং সুর সাধনা তো তেমনি মা সরস্বতীকে আহ্বান জানিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের এই পর্ব উপাসনাকে নিয়ে শুরু হলো। বন্ধু, আপনারা ফোন করুন 25681032 2568103103। তার আগে অবশ্যই এসটিডি কোড 0353 আপনাদের ফোন আসতে থাকবে, এবং উপাসনার গানে কথায় আমরা যাবো, বেড়ানোর গল্প আমরা কিন্তু শুনবো। তারপর ওই যে অত টেম্পারেচার কম, ওই হাই অল্টিটিউড, সেখানে গিয়ে কি অসুবিধা হয়? একটু শ্বাসকষ্ট হয়? ভীষণ শ্বাসকষ্ট হয়, ওর জন্য না শরীরটা একদম নিস্তেজ হয়ে পড়ে, আর মানে মনে হচ্ছে আর ওঠা যাচ্ছে না। কত ফিট উঁচু? কত ফিট উঁচু আমি এক্স্যাক্ট বলতে পারবো না, তবে ট্রেক করেছি যেখান থেকে, ওখান থেকে মোটামুটি 24-25 কিলোমিটার। 24-25 কিলোমিটার ট্রেক, সেখানে মানে প্রপার রাস্তাও নেই, পাথর, সেটা মানে চড়ে যাওয়া একটা বিশাল একটা ব্যাপার। কিসে করে গেলে? হেঁটে? হ্যাঁ। বাবা, আর 25 কিলোমিটার হাঁটলে? ওভাবে পুরোটা হাঁটা হয়ে ওঠেনি, কারণ আমাদের মানে বড় গ্রুপ ছিল, অনেকেই ওখানে মানে অসুস্থ হয়ে পড়ছিলেন, তো তারপর সবাইকে ঘোড়ায় যেতে হয়েছে। আমরা আবার সেই গল্পে ফিরবো, আবার গানে যাই। হ্যাঁ, কি গান এবার? এরপরে আমার প্রিয় শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের একটি গান গাইছি। যাই।
ভাবেরও খেলাতে বাধে কোথায় সোনা রঙেরে তটিনী রঙেরে চলো তরঙ্গেরে তাকে দোলায় মরি যে হায় ওই মৌসুমি মন শুধু রং বদলায় এই মৌমাছি মোর মরে মৌ পিয়াসায় মরে মৌ পিয়াসায় মরে মৌ পিয়াসায় বাহ, অত্যন্ত প্রিয় একটি গান, আমাদের সকলের একটি ভালো লাগার গান, মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং শ্যামল গুপ্তর লেখা। এবং এই গানগুলো সৃষ্টি হয়েছিল শারদ পূজা অর্ঘ্যের গান, এবং সত্যি সত্যি পুজোর সময় এত বিখ্যাত বিখ্যাত গান আমরা সে সময় পেয়েছি যে সেই গানগুলো যখন আবার ফিরে শুনি তখন আমাদের ঠিক ততটাই ভালো লাগে। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে কথা বলি। নমস্কার, স্বাগত বন্ধু। সুপ্রভাত। সুপ্রভাত। জগদ্ধী পুজোর বিজয়া দশমীর শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রতিদিনের শ্রোতা চিত্তরঞ্জন থেকে নবকুমার কর্মকার বলছি ভাই। হ্যাঁ, দশমী এখনো পড়েনি, তিথি পড়তে একটু বাকি ঠিক আছে। আর আজকে আমরা উপাসনা বিষ্ণুকে পেয়েছি, কথা বলি সাথে। হ্যাঁ হ্যাঁ, বল, শুনছি। ভীষণ সুন্দর উপস্থাপনা। আর সবার কাছে আমার দুটো অনুরোধ থাকবে গানের। একটা হলো হচ্ছে সম্ভবত আদি বই গানটা, ওই যেটা তুমি প্রতিবেদনে তোমার শুনলাম আমি, ওই যে ফ্লোর পে গাতে হ্যাঁ ওইটা। আর হচ্ছে আজকে হেমন্ত বিশ্বাসের 36তম প্রয়াণ দিবস। আচ্ছা আচ্ছা, কোনো কারণে ফোনের সংযোগ বিচ্ছিন্ন হলো। হেমাঙ্গ বিশ্বাসের কথা উনি বললেন। আমরা শঙ্খচিলের গান জানি, আরও অনেক গানের তিনি স্রষ্টা। যদি সম্ভব হয় অল্প করে গেয়ে দিতে পারো। আর পরের গানে যাই তাহলে। এবার পরের গানটি কৌশিকী চক্রবর্তী এবং শান, ওদের দুজনের একটি মজার গান আছে। গানটা চেষ্টা করছি গাওয়ার। মজার গান? মজার, আমার ভালো লাগে গাইতে। আচ্ছা আচ্ছা, ভীষণ সুন্দর গান। पत्तों का है जिसमें जानम भीग जाने दो पत्तों का है जिसमें जानम भीग जाने दो पाता झड़ा বৃষ্টি বলো কেন এনেছো পাতা ঝরা বৃষ্টি বলো কেন এনেছো पत्तों का है जिसमें जानम भीग जाने दो যেখানে যাই এ বৃষ্টি তারা করে দিনে রাতে সে পাড়া ছাড়া করে যেখানে যাই এ বৃষ্টি তারা করে দিনে রাতে সে পাড়া ছাড়া করে তবু রোজ ভিজে ভিজে যায় কি জানি কি যে যাই জলে নেমে তো সবই জেনেছো पत्तों का है जिसमें जानम भीग जाने दो पाता झड़ा বৃষ্টি বলো কেন এনেছো পাতা ঝরা বৃষ্টি বলো কেন এনেছো पत्तों का है जिसमें जानम
সবই সবই যদি হতো, কেউ কেউ বলে এখন দুনিয়াটা কি ছোট, ঘুম ভেঙে যাবে জানি যদি জেগে ওঠো, ঘুম ভেঙে যাবে জানি যদি জেগে ওঠো, তাই টুপটাপ ঘুম এই দু চোখে গুমসুম, এই দু চোখে, তাই টুপটাপ ঘুম এই দু চোখে গুমসুম, এই দু চোখে। পৃথিবীটা মুঠোয় নিয়ে দেখো, দূরে তাকাও কাছে থাকো এখন, পৃথিবীটা মুঠোয় নিয়ে দেখো, দূরে তাকাও কাছে থাকো এখন, না বলে চলে যেও না, না চলে চলে যেও না, জলে নেবে তো সবই জেনেছো, पत्तों का है जिस पर जाना भीग जाने दो, पत्तों का है जिस पर जाना भीग जाने दो, पाता झड़ा বৃষ্টি বলো কেন এনেছো, পাতা ঝরা বৃষ্টি বলো কেন এনেছো, पत्तों का है जिस पर जाना भीग जाने दो। দারুণ একটি গান, কৌশিকী চক্রবর্তী এবং শান ভট্টাচার্যের গাওয়া এবং চ্যাপলিন সিনেমার গান সম্ভবত। হ্যাঁ, তো এবং এই গানটি বৃষ্টির গান, কিন্তু হেমন্তেও তো বৃষ্টি পড়ে, বৃষ্টি তো বিভিন্ন জায়গায় পড়ে, বিভিন্ন মুহূর্তে পড়ে, আমাদের মনে পড়ে, আমাদের চিন্তায় পড়ে। সুতরাং বৃষ্টি পড়তে থাকুক, আমাদের সমস্ত অঙ্গে বৃষ্টিতে যদি ভিজে যায় তাহলেই মনে হয় এই হেমন্তেতেও একটা অদ্ভুত সুন্দর রোম্যান্টিকতা আমাদের মনে কাজ করে, তাই তো। তো আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আমরা যে কথা বলছি, আপনাদের ফোন নিতে নিতে আমাদের সঙ্গে আজকে উপাসনা রয়েছে। তো উপাসনা, এর পরে কি ধরনের গান তুমি ভেবেছো, মানে কি কত আঙ্গিকের গান, তুমি অনেক ধরনের গান গাও, তা আজকে কিভাবে সাজিয়েছো বলো। আমার প্রিয় শিল্পী আশা ভোসলেজির একটি গান এর পরে ভেবেছি, তারপর মান্নাদের একটি খুব জনপ্রিয় গান, সেটা চেষ্টা করতে পারি ওনার গান। না, আসলে সমস্ত গানে তো চেষ্টাই করা, কারণ তারা যে জায়গায় পৌঁছে দিয়েছেন তারপরে গানগুলো গাওয়া মানে আমাদের একটু অ্যাটেম্প নেওয়া, একটু চেষ্টা করা তো বটেই। তোমার গানে যাব, কিন্তু তার আগে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী 26 তারিখ 11টার সময় তিনি মন কি বাত নিয়ে আসছেন দেশবাসীর উদ্দেশ্যে, এবং সেটি একযোগে প্রচারিত হবে আকাশবাণীতে এবং অবশ্যই দূরদর্শনে, আপনারা দেখতে ভুলবেন না। দেখে নিচ্ছি এই ব্যাপারে একটি বিজ্ঞপ্তি, আসুন। मन की बात है जन जन की, संघर्षों के कुछ किस्से, कहानी कुछ सफलताओं की, अनकही विरासत की, उम्मीदें नए भारत की। महीने के आखिरी रविवार का रहता है इंतजार, ब्रह्मपुत्र के घाट से हिमालय के विस्तार तक होती है मन की बात प्रधानमंत्री के साथ। तो सुनिए इस महीने 26 नवंबर सुबह 11 बजे मन की बात आकाशवाणी और दूरदर्शन के सभी चैनलों पर। मन की बात के प्रादेशिक भाषाओं में अनुवाद का पुनः प्रसारण आप सुन सकते हैं रात 8 बजे आकाशवाणी और दूरदर्शन के सभी प्रादेशिक चैनलों पर। तो याद रखें 26 नवंबर सुबह 11 बजे मन की बात। আপনাদেরকে এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে আকাশবাণী শুনতে হলে এখন আর অনেক সময় রেডিও সেট না হলেও চলে, গুগলে সার্চ করে আপনি যে স্টেশন দেখতে চান সেটা যদি সার্চ করেন সেখানেও যেমন পেয়ে যাবেন, আবার নিউজ অন এয়ার অ্যাপের মাধ্যমে আকাশবাণী শুনতে পাবেন। আর দূরদর্শন তো অবশ্যই আপনারা দূরদর্শন খুললে যে কোনো চ্যানেলেই দেখতে পাবেন, এবং প্রাদেশিক সমাচারে হবে, প্রাদেশিক যে এর যে ট্রান্সলেশন করেও শোনানো হবে মন কি বাতের যে অনুষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী দেবেন। আমি উপাসনের কাছে চলে আসছি তোমার পরের গান শুনবার জন্য। এবার কি গাইবে বলো? এরপরে আশা ভোসলেজির একটি গান গাইছি। এই গানটি হিন্দি এবং বাংলা একসাথেই আছে, দুটোতেই গাইবে, দুটোই গাইবে। ছন্দে
অপূর্ব সুন্দর একটি গান আশা ভোসলেজির আমরা নতুন করে শুনলাম। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে কথা বলি। নমস্কার, স্বাগত বন্ধু। কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি বিপদরঞ্জন সাহা বলছি, অসম থেকে। হ্যাঁ, বলুন, কেমন আমি আছেন? আপনাকে একদিন বলেছিলাম কিনা মনে নেই। হ্যাঁ, সুবীর নামের একজন আমার বন্ধু ছিল। আচ্ছা, তাই? তো কিন্তু ভাগ্যচক্রে বলবো না, দুর্ভাগ্যচক্রে বলবো, আমাদের মধ্যে সে আর নেই। তো তাহলেও আপনি আছেন, মনে হয় যে সে আছে। বাহ। তো আজকের দিনে যারা অতিথি রয়েছেন তাদেরকে সুপ্রভাত জানিয়ে আপনার অনুরোধের গান থাকলে বলুন, অনুরোধের গান থাকলে বলুন। চারটি গানের কথা বলছি। প্রথম গানটি হলো নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বিন। আচ্ছা। দ্বিতীয় বল মন সুখ বল, শুভমিতাদের। তৃতীয় গানটি মুদ্দাতে হো গই মুস্কুরাতে হুয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক কটি অনুরোধ চলে এলো, যদি সম্ভব হয় এক লাইন দু লাইন করে শুনিয়ে দেবো যদি সম্ভব হয়। আমরা তাহলে দ্রুত পরের গানে যাই। মান্নাদের গানে চলে যাচ্ছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ফুল ফোটে তা
খুব সুন্দর। এই কারণেই আমরা বলি যে গান তো বটে, এবং সেই সঙ্গে যারা বাজাচ্ছেন সমস্তটা নিয়ে কিন্তু একটা পরিবেশ তৈরি হয়, একটা মিউজিক্যাল এনভায়রনমেন্ট তৈরি হয়। এবং যারা এত সুন্দর বাজাচ্ছেন তাদের সঙ্গে আমরা একটু পরিচিত হইনি, তাই তো? আমার ডান দিকে তালবাদে রয়েছেন পরাগ সুন্দর লাহা, এবং অত্যন্ত ভালো বাজাচ্ছে, বিশেষ করে মান্নাদের গানে যা বাজালো আমরা কিছুটা রাধাকান্ত নন্দীর যেন একটা ছোঁয়া পেলাম, খুব সুন্দর লাগলো ওর বাজনা। এবং আমার বায়ে অর্থাৎ উপাসনার বাদিকে রয়েছে গিটারে গৌতম রায়, এবং তারপরে কিবোর্ডে রয়েছে অমিত মল্লিক। এবং এভাবেই আমরা আজকে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, আপনারা ফোন করুন 25681032 25681003। তার আগে অবশ্যই 03530353। উপাসনা, পরের গানে যাই। কেউ অনুরোধের গান কি দু একটা হবে অল্প অল্প করে? কি গান হতে পারে, ছিল? আমি চেষ্টা করছি, সময় থাকলে অবশ্যই চেষ্টা করছি। আমি পরবর্তী গানে যাই। আমি আশা ভোসলেজির গাওয়া আরেকটি গান চেষ্টা করছি গাওয়ার।
क्या कि गैर का एहसान लीजिए, दिल चीज क्या है आप मेरी जान लीजिए, बस एक बार मेरा मान लीजिए, दिल चीज क्या है आप मेरी जान लीजिए, बस एक बार, बस एक बार, बस एक बार मेरा मान लीजिए, मान लीजिए, मान लीजिए। সত্যি অসাধারণ একটি সিনেমা এবং অসাধারণ অভিনয় রেখা এবং ফারুক শেখ। এবং এই গানটা যখন শুনছিলাম এমন কেউ আমাদের দর্শক বন্ধু নেই যার চোখের সামনে রেখাজির সেই বিখ্যাত নৃত্যের দৃশ্য মনে পড়ছিল না। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলে নিই। নমস্কার, স্বাগত বন্ধু। কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি মীর নাসিরউদ্দিন বলছি বারুইপুর থেকে। হ্যাঁ বলুন, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন তো? হ্যাঁ বলুন, আপনার অনুরোধ বলুন। হ্যাঁ, আমি মীর নাসিরউদ্দিন বলছি বারুইপুর থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি দুটো গান বলি। হ্যাঁ 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 হ্যাঁ, রুমা গো ঠাকুরতার একখানি মেঘ ভেসে এলো আকাশে, আচ্ছা, আর কত রাজপথ জনপদ ঘুরেছি ইলা বসুর। খুব সুন্দর। হ্যাঁ, আর মাধুরী চট্টোপাধ্যায় ওই যে সুদূর বন বিথিকা হ্যাঁ দূর দিগন্তের সীমানায়, আর সন্ধ্যা মুখার্জির ওগো মোর গীতিময়। আচ্ছা, খুব ভালো ভালো গানের অনুরোধ করলেন। এই গানগুলো অনেকেই এখন গায় না, কিন্তু অত্যন্ত বিখ্যাত এবং সেই সময় অত্যন্ত জনপ্রিয় গান। এই গানগুলিও করা উচিত। অনেক সময় একই গান ফিরে আসে, কিন্তু এই গানগুলো করলে আমাদের খুব ভালো লাগবে অনেকেরই। কিন্তু তুমি গানে যাওয়ার আগে যে কথা বলছিলাম, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তার মন কি বাত নিয়ে দেশবাসীর সামনে আসছেন আগামী 26 তারিখ 11টার সময়। দেখা যাবে আকাশবাণীর এবং দূরদর্শনের পর্দায়। এবং আকাশবাণীতে যারা টিউন করবেন তারা অবশ্যই আপনাদের মোবাইল অ্যাপের মাধ্যমে, নিউজ অন এয়ার অ্যাপের মাধ্যমে শুনতে পাবেন মন কি বাত। আসুন আমরা দেখে নিই এই ব্যাপারে একটি প্রতিবেদন। मन की बात है जन जन की, संघर्षों के कुछ किस्से, कहानी कुछ सफलताओं की, अनकही विरासत की, उम्मीदें नए भारत की। महीने के आखिरी रविवार का रहता है इंतजार। ब्रह्मपुत्र के घाट से हिमालय के विस्तार तक होती है मन की बात प्रधानमंत्री के साथ। तो सुनिए इस महीने 26 नवंबर सुबह 11 बजे मन की बात आकाशवाणी और दूरदर्शन के सभी चैनलों पर। इसके अतिरिक्त आकाशवाणी और दूरदर्शन के YouTube चैनल और प्रसार भारती के ऐप न्यूज ऑन एयर पर सजीव प्रसारण लाइव स्ट्रीमिंग के माध्यम से। तो याद रखें 26 नवंबर सुबह 11 बजे मन की बात। আমরা আবার ফিরে এলাম। আমাদের সঙ্গে উপাসনা রয়েছে। আপনারা ফোন করুন 25681032 2568103103। তার আগে অবশ্যই এসটিডি কোড 0353। উপাসনা, পরের গানে যাই। অনেক অনুরোধ, অনেকের ভালো লাগা, মুগ্ধতা সমস্ত কিছু নিয়ে আমরা পরের গানে চলে যাই। আজ গুঞ্জে আমার একে গুঞ্জরণ, আজ গুঞ্জে আমার একে গুঞ্জরণ, গানের সুরে পেলাম একার গানের নিমন্ত্রণ।
উপাসনা আজকে যেই গানগুলো বেঁচেছে অত্যন্ত হিট সিনেমার গান, বুঝতেই পাচ্ছেন, কেটি পতঙ্গ এবং সত্যি সামন্ত পরিচালিত, এবং সুরকার আর.ডি. বর্মন। এবং আর.ডি. বর্মন এর সুর মানেই তো একটা বিখ্যাত, আমাদের একটা অনুরণন জায়গায় আমাদের মনের মধ্যে। যতবার শুনি, যে গানগুলোই শুনি, প্রত্যেকটা গানই হিট বলতে গেলে। সেটা বাংলায় কখনো হয়েছে, কখনো শারদর্গের গান তিনি সিনেমায় ব্যবহার করেছেন। এই নিয়ে সমস্তটা নিয়ে একটা অদ্ভুত আমাদের মধ্যে, যখন বাংলায় হচ্ছে তখন বাংলার মতো মনে হয়, কিন্তু যখনই আবার সেই সিনেমাতে যখন চলচ্চিত্রায়ন হচ্ছে তখন মনে হচ্ছে যে এই গানটি যেন এর জন্যই তৈরি করা। ছবিটা দেখা আছে কেটি পতঙ্গ? দেখা নেই, এইটি মুশকিল, আজকে জেনারেশন সিনেমাগুলো দেখে না। আমাকে বাড়িতে বলে যে খুব ভালো মুভি, এক সময় করে দেখতে। অবশ্যই 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 দেখতে হবে। হ্যাঁ, তো রাজেশ খানের অত্যন্ত বিখ্যাত ছবি। আমরা পরের গানে যাই। পরের গানটি আশাজির গাওয়া। আশাজির গাওয়া, মানে আশা ভোসলে গান গাইতে ভালো লাগে বেশি? আচ্ছা, আশা ভোসলে, আশাজি, লতাজি দুজনেরই গান ভীষণ ভালো লাগে গাইতে। পরের গানে চলে যাই খুব দ্রুত। খুব সুন্দর, একটার পর একটা আশাজির গান গাইছে, এবং এইটি আর.ডি. সুর, এবং সিনেমাটার নাম। আরেকটা এখানে ব্যাপার আছে যে এই গানটাও রেখাজি এবং নাচ। হ্যাঁ, সেই কথাই বলতে চাইছিলাম যে উনাউজানের পরে আবার একটি বিখ্যাত নাচের দৃশ্য, শশিকলা এবং রেখাজির একসঙ্গে নাচ। এবং তার আগে আমার পরাগের কাছে যেতে ইচ্ছে করছিল যে তার আগে যখন নাচ শুরু হচ্ছে তার আগে একটা অদ্ভুত সুন্দর বোল আছে তবলায়, সেটি অশোক কুমার বাজাচ্ছেন, এবং তারপরে শশিকলা নাচটা শুরু করলেন, তারপরে রেখা তার মধ্যে ঢুকলেন। তো এই সিনেমাগুলো না দেখলে এই গানগুলোর অনুভব আসে না। খুবসুরত তো মনে হয়, যদি খুব ভুল না করি ছবিটার নাম। যাই হোক, তো যদি আমার ভুল হয় আপনারা শুদ্ধ করে দেবেন আমাকে। আমার মনে হচ্ছে খুবসুরত সিনেমাটার নাম, যদি ভুল না করি। এবং আমরা পরের গানে যাই। এই দৃশ্যগুলো কিন্তু বারবার মনে পড়ে, যখনই শুনি, মানে যেভাবেই শুনি মনে পড়ে, এবং অনেকক্ষণ ধরে সেই বলটি বাজানো হচ্ছিল আর কি। তারপর গানটা শুরু হলো। পরের গানে যাই। মুভিটা দেখিনি, তবে এই গানটা শুনেছি, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, গ্রেসফুল সেই ডান্স। পরের গানে চলে যাচ্ছি। পরের গানটি, তোমার পরের গানে যাই, কিন্তু তার এক দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলুন। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন, কোত্থেকে বলছেন, বলুন। শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
হয় মাঝে মাঝে। নিশ্চয়ই পরে আপনার সঙ্গে কথা হবে। হ্যাঁ, পরের গানে যাই। এর পরবর্তীতে হরিহরনজির গাওয়া একটি গান চেষ্টা করতে পারি। ভীষণ প্রিয় গান, আমি জানি সকলেরই প্রিয় গান এটা। ছোট করেই গাইছি। चंदा रे कभी तो ज़मीं पर आ, बैठेंगे बातें करेंगे। चंदा रे कभी तो ज़मीं पर आ, बैठेंगे बातें करेंगे। तुझको आते इधर लाज आए अगर, ओढ़ के आ जा तू बदल घरे। चंदा रे कभी तो ज़मीं पर आ, बैठेंगे बातें करेंगे। चंदा से पूछेंगे हम सारे सवाल निराले, झरने क्यों गाते हैं पंछी क्यों मतवाले, वो क्यों है सावन महीना घटाओ का। चंदा से पूछेंगे हम सारे सवाल निराले, वो चंदा तितली के पर क्यों इतने रंगी होते हैं, जुगनू रातों में जागे तो कब सोते हैं। इन धुंधली रातों में आ दोनों हो जाए। चंदा रे कभी तो ज़मीं पर आ, बैठेंगे बातें करेंगे। तुझको आते इधर लाज आए अगर, ओढ़ के आ जा तू बदल घरे। चंदा रे कभी तो ज़मीं पर आ, बैठेंगे बातें करेंगे। चंदा रे कभी तो ज़मीं पर आ, बैठेंगे बातें करेंगे। क्या बात, খুব সুন্দর। এবং এই গানটা সুর শুনেই বোঝা যাচ্ছে কার সুর, A.R. রহমান। এবং এর মধ্যেও কিন্তু একটা সুন্দর নাচ, মানে আজকেও যে গানগুলো বেঁচেছে অনেক কটা গানের মধ্যে কিন্তু খুব ভালো নাচের দৃশ্য, এবং এটি প্রভুদেবা নেচেছিল অনেক কটি বাচ্চাকে সঙ্গে নিয়ে। খুব সুন্দর একটি গান পরিবেশন করলেন। আমরা প্রায় শেষের দিকে এসেছি, কিন্তু দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে যেভাবে থাকেন প্রত্যেকটি পর্বে এইভাবেই থাকবেন। আমরা একদম শেষ লগ্নে আপনাদের নিশ্চয়ই উৎসবের দিনগুলো ভালো গেল, ভালো কাটলো, এবং আগামী দিনগুলো এভাবেই ভালো কাটুক, সেটি আমাদের কাছে প্রত্যাশা। এবং শীত পড়ছে অল্প অল্প করে, এবং শীত আমাদের অত্যন্ত ভালো লাগে শীতের সময়টা কাটাতে। এবং এই সময় অনেক ধরনের খাবার দাবার পাওয়া যায়, এবং সেই সঙ্গে অনেক মেলা, অনেক উৎসব ঘিরে থাকে আমাদেরকে, এবং আমাদের আনন্দ প্রকাশ করবার, ব্যক্ত করবার মুহূর্তগুলো এই সময় আসে। সুতরাং আপনাদের সবাইকে নিয়ে আমাদের প্রত্যেকটি পর্ব এভাবেই আনন্দময় হয়ে উঠুক, এবং আপনাদের ফোন পেতে পেতে আমরা প্রত্যেকটি পর্বে এগিয়ে যাই। আমরা একদম শেষ লগ্নে উপাসনার একটি সম্পূর্ণ গান দিয়ে, অর্ধেক নয়, যার সময় আছে গানটা পুরো গাইতে হবে, এবং আমরা এই গানটি শুনতে শুনতে আমরা বিদায় নেব। तारे बोले दियो तारे बोले दियो সে যেন আসে না আমার দ্বারে। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে। তারে বলে দিও ওই গুনগুন সুর
গা মা পা